बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানায় প্রণাম, অতিথির পদে জানায় প্রণাম, আকুল অন্তরে আমার আকুল অন্তরে। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। এ দানেতে ধনী দুঃখী সবার আছে জানি সমান অধিকার। এ দানেতে ধনী দুঃখী সবার আছে জানি সমান অধিকার। এসো সবে মিলে কোলাকুলি করে, এসো সবে মিলে কোলাকুলি করে। ধর্মের বাজার যাব, ধর্মের বাজার। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। এক মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে। এক মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে। বুদ্ধের সেই অমৃত বাণী আগে মোহাম্মদ
সুখ এবং শান্তি সুখ এবং সকল প্রকার এই গ্রামের একজন মানব সেবাকার এবং মানবতাবাদী ডাক্তার ধর্মদর্শী মুস্তুতি ও অঞ্চলের অভিভাবক ধর্মপিতা এবং বাংলাদেশ সংঘ রাজনীতি মহাসভার দুর্গার আজকে নবচর্যান সূত্রপাত অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন দুর্গা বুদ্ধানন্দ জন্মমিত্র যুক্তগ্রামন প্রশিক্ষণ এবং ওনার সহোদর ভাই প্রয়াত নিপুণ মুসুদ্দিন পার্বতী শান্তিসুর সদক প্রবদশ এবং সর্বক এবং অমঙ্গল হতে পরিত্রাণ লাভের প্রত্যাশায় আজকে এই গ্রামের তথা বিভিন্ন আত্মীয় পরিজন উপস্থিত হয়ে যারা এই পূর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর আজকে
এখানে আমাদের মাঝে অনেক চতুর্সংঘের মধ্যে অনেক চতুর্সংঘ আরাধনা গান চলা যায়। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরস্পতীয় আমরা সর্বপ্রধান থেকে বলছি, এখান থেকে আজকে আমরা বের হবো এই কথাটা বলেছি। আমরা কমিটিতে থাকার কারণে আমাদেরকে যেতে হচ্ছে সেখানে। আমি এটাই বলবো, আমাদের অমল বড়ুয়া আমাদেরকে দীর্ঘদিন ধরে আজকের দিবসটাকে কেন্দ্র করে আমরা অনেক সূত্র পাঠ করেছি ভিক্ষু সংঘ। আপনারা প্রসন্ন চিত্তে, আমি আজ কিন্তু আমার শিশু দেওয়ার পর্বতে একজন উপাসক এখানে বিবাহ কার্য সম্পন্ন করেছে। শ্বশুরালয়ে আমি একবার সত্যি সম্বোধনে উপস্থিত হয়েছি, কিন্তু আজকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা যে একসাথে সবাই উচ্ছ্বাস করে শিল গ্রহণ করেছেন এবং একসাথে তিনবার সাধুবাদ প্রদান আপনি শুনেছেন। যারা সাধুবাদ প্রদান করে তাদের সার্বিক মঙ্গল কামনা এবং বলেছেন। তাহলে যে সূত্রগুলো শ্রমত মনুষ্য মুখরিত হয় সেই সাধুবাদটা আপনারা দিয়েছেন। তাহলে সাধুবাদে ফলটা অনেক অনেক, সেটা বর্ণনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। আজকে আমার মন্দিরেও এখন তো বড়রা বেশি করে বুদ্ধি মেলা করে, তা আমার এখানে কালকে বুদ্ধি মেলা আছে। অমর বড়ুয়া এবং তাদের ভাই ব্রাত যারা আছে আত্মীয় স্বজন এই অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করেছে, শ্রবণ করেছে। কালকে আগামীকাল আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে এই শুভক পরিপূর্ণ করতে আপনারা জানেন। আজকে যেমন কিছুক্ষণ আগে নিষেধ করার জন্য সাউন্ড বাড়ার জন্য এসেছেন। আমি সবাইকে বলবো, আমাদের কর্ম হচ্ছে পরিবারের আন্দাজের কথা বলেছে, উভয় কর্মের গুরু কর্মের জন্য এই কর্মগুলো সম্পাদন করছে। আমি কথা বাড়াবো না, সবার সার্বিক মঙ্গল কামনা করছি। এই পরিবারে যে অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করেছে, এখানে অনেক ভাগ্য ভিক্ষুর সঙ্গে উপস্থিত হয়েছে এবং আমাদেরকে সুযোগ দিয়েছে। তার জন্য সরকারি যে ভিক্ষু পরিচয়
দুটো সংঘের মধ্যে অনেক অনুষঙ্গ আরামবাগ কার্যালয় বিধায় আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরস্ত প্রিয় প্রতিবেদন আমরা সংগঠন থেকে বলছি, এখান থেকে আজকে আমরা যে হবো এই কথাটা বলেছি। আমরা কমিটিতে থাকার কারণে আমাদেরকে যেতে হচ্ছে সেখানে। আমি এটাই বলবো, আমাদের অমল বড়ুয়া আমাদেরকে দীর্ঘদিন ধরে আজকের দিবসটাকে কেন্দ্র করে আমরা অনেক সূত্রপাত করেছি ভিক্ষু সংঘ। আপনারা প্রসন্ন চিত্তে, আমি আর কিন্তু আমার শিশু দেওয়ার পর্বতে একজন উপাসক এখানে বিবাহ কার্য সম্পন্ন করেছে। শ্বশুরালয়ে আমি একবার সত্যি সম্বোধনে উপস্থিত হয়েছি, কিন্তু আজকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা যে একসাথে সবাই উচ্চস্বরে শিল গ্রহণ করেছেন এবং একসাথে তিনবার সাধুবাদ প্রদান আপনি শুনেছেন। যারা সাধুবাদ প্রদান করে তাদের সার্বিক মঙ্গল কামনা এবং বলেছেন। তাহলে যে সূত্রগুলো শ্রমত মনুষ্য মুখরিত হয় সেই সাধুবাদটা আপনারা দিয়েছেন। তাহলে সাধুবাদে ফলটা অনেক অনেক, সেটা বর্ণনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। আজকে আমার মন্দিরেও এখন তো বড়রা বেশি করে বুদ্ধি মেলা করে, আমরা এখানে কালকে বুদ্ধি মেলা আছে। অমল বড়ুয়া এবং তাদের ভাইরা যারা আছে আত্মীয় স্বজন এই অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করেছে, শ্রবণ করেছে। কালকে আগামীকাল আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে এই শুভকে পরিপূর্ণ করতে আপনারা জানেন। আজকে যেমন কিছুক্ষণ আগে নিষেধ করার জন্য সাউন্ড বাড়ার জন্য এসেছেন। তো আমি সবাইকে বলবো, আমাদের ধর্ম হচ্ছে পরিবারের আন্দাজের কথা বলেছে, উভয় করে কর্মের গুরু, কর্মের জন্য এই কর্মগুলো সম্পাদন করছে। আমি কথা বাড়াবো না, সবার সার্বিক মঙ্গল কামনা করছি। এই পরিবারে যে অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করেছে, এখানে অনেক ভাগ্য ভিক্ষুর সঙ্গে উপস্থিত হয়েছে এবং আমাদেরকে সুযোগ দিয়েছে। তার জন্য বরকারী যে ভিক্ষু পরিচয় Yeah.
এখানে আমাদের মাঝে অনেক চতুর্সংঘের মধ্যে অনেক অনুষঙ্গ আরাধনা কার্যালয় বিধায় আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরমস্থানীয় আমরা সর্বদূরান্ত থেকে বলছি, এখান থেকে আজকে আমরা যে হবো এই কথাটা বলেছি। আমরা কমিটিতে থাকার কারণে আমাদেরকে যেতে হচ্ছে সেখানে। আমি এটাই বলবো, আমাদের অমল বড়ুয়া আমাদেরকে দীর্ঘদিন ধরে আজকের দিবসটাকে কেন্দ্র করে আমরা অনেক সূত্র পাঠ করেছি বিক্ষু সংঘ। আপনারা প্রসন্ন চিত্তে, আমি আজ কিন্তু আমার শিশু দেওয়ার পর্বতে একজন উপাসক এখানে বিবাহ কার্য সম্পন্ন করেছে। শ্বশুরালয়ে আমি একবার সত্যি সম্বোধনে উপস্থিত হয়েছি, কিন্তু আজকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা যে একসাথে সবাই উচ্চস্তরে শিল গ্রহণ করেছেন এবং একসাথে তিনবার সাধুবাদ প্রদান আপনি শুনেছেন। যারা সাধুবাদ প্রদান করে তাদের সার্বিক মঙ্গল কামনা এবং বলেছেন
তাহলে যে সূত্রগুলো স্তম্ভ মনুষ্য মুখরিত হয় সেই সাধুবাদটা আপনারা দিয়েছেন। তাহলে সাধুবাদে ফলটা অনেক অনেক, সেটা বর্ণনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। আজকে আমার মন্দিরেও এখন তো বড়রা বেশি করে বুদ্ধি মেলা করে, তা আমরা এখানে কালকে বুদ্ধি মেলা আছে। অমর বড়ুয়া এবং তাদের ভাইরা যারা আছে আত্মীয় স্বজন এই অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করেছে, শ্রবণ করেছে। কালকে আগামীকাল আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে এই শুভকে পরিপূর্ণ করতে আপনারা জানেন আজকে যেমন কিছুক্ষণ আগে নিষেধ করার জন্য সাউন্ড বাড়ার জন্য এসেছেন। তো আমি সবাইকে বলবো আমাদের কর্ম হচ্ছে পরিবারের নাম জাতির কথা বলেছেন, উভয় কুলের কর্মের গুরু কর্মের জন্য এই কর্মগুলো সম্পাদন করছেন। আমি কথা বাড়াবো না, সবার সার্বিক মঙ্গল কামনা করছি। এই পরিবারে যে অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করেছেন এখানে অনেক ভাগ্য বিপুর সঙ্গে উপস্থিত হয়েছে এবং আমাদেরকে সুযোগ দিয়েছে, তার জন্য বরকারী যে বিপু পরিচয়